বাট ফাস্ট বোলার বোলিং করবে, ইঞ্জুরি হবে না, এটা আসলে যতই আমি চেষ্টা করেন ইজ ডিফিকাল্ট। নট অনলি নাহিদ রানা আছে, এখানে আমাদের তাসকিন আছে, আমাদের শরীফুল আছে, মুস্তাফিজ আছে, কিংবা তহিদিদারের কিন্তু একটা টেনিসের উপরে একটা সমস্যা আছে, যেরকম তিনি অনেকদিন ধরে খেলছেন। সো আমাদের কাছে একটা অ্যাসেসমেন্ট আমরা চাই, একটা অ্যাবিলিটি চাই মেডিকেল ডিপার্টমেন্ট এবং কনসার্ন যারা ম্যানেজমেন্ট আছেন, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে থাকেন, প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে কাজ করবেন, তাদের সাথে একটা আমরা রিপোর্ট নিই যে হু ইজ অ্যাভেলেবেল, হু ইজ নট। নাহিদ রানাকে কিন্তু আমরা সবসময় খুব মানে যেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বলে, এখন তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কিন্তু মুখেও না, এখন আপনি জানেন এটা জিপিএস ট্র্যাকার থাকে, সো দে ট্র্যাক এভরিথিং, সবার ট্র্যাক করে। এবং যখন ট্র্যাক করা হয়ে থাকে কে কোন ম্যাচটা খেলবে, কে কয়টা ম্যাচ খেলবে, কোন সিরিজে কোনটা খেলতে পারবে, এভাবে কিন্তু সবারটা করে। নট অনলি নাহিদ রানা, ইটস অ্যাবাউট তাসকিন বলেন, যাদের ফাস্ট বোলার আছে সবগুলি ফলো করে। নাহিদ রানাকে আপনি দেখেন, আমরা অস্ট্রেলিয়ার সাথেই কিন্তু সব ম্যাচ খেলেনি, সেখানে কিন্তু প্রথমে 2টি ওয়ানডে খেলেছেন, তারপর একটা উইক ব্রেক পেয়েছেন, তারপর 2টি টি-20 খেলেছেন। টেস্ট ম্যাচই ওয়াজ অ্যাভেলেবেল অ্যাকর্ডিং টু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। টেস্ট ম্যাচে তারপরে আমরা বাড়তি সতর্কতা হিসাবে অস্ট্রেলিয়া যেহেতু একটা ইম্পর্টেন্ট সিরিজ আমাদের, সেই সতর্কতা হিসেবে আমরা টেস্ট ম্যাচ খেলেন, যেটা আমরা প্রথমে মানে ব্যাখ্যা করেছিলাম কেন আমরা 3জন ফাস্ট বোলার আমাদের রেগুলার নেই অস্ট্রেলিয়াতে। তারা কিন্তু সবাই, যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, যদি এই মানে ফিজিওর যে রিপোর্টগুলি আসে সেগুলি বলেন, দে আর অল ফিট টু প্লে টেস্ট ম্যাচেস। তারপরে আমরা বাড়তি সতর্কতা হিসাবে কিন্তু আমরা টেস্ট ম্যাচটা তাদেরকে খেলাইনি, 3জন ফাস্ট বোলার খেলাইনি। ওডিআইতে হ্যাজ ফাইন, এবং যদি দেখেন ওডিআইতে সেখানেও 3টা ম্যাচে 2টি ম্যাচ খেলেছে, এবং টি-20তে একটি ম্যাচ খেলে সেকেন্ড ম্যাচ খেলতে ব্যথা পেয়েছে। সো আমার মনে হয় এটা আনফর্চুনেট, এটা আসলে আপনি না খেলতে পারতেন ডেফিনেটলি। আমরা ওডিআই সিরিজটা আমাদের জন্য টেস্ট ইসে অংশ ছিল না, টেস্ট না মানে ওয়ার্ল্ড কাপের অংশ ছিল, টি-20টা ছিল না, টি-20টা ওই 2 বছর পরে, সেখানে আমরা ব্রেক দিতে পারতাম। কিন্তু এইখানে একটা জিনিস আছে যেটা আমাদের ওয়ার্কআউট যারা ম্যানেজমেন্ট করে তারা বলে থাকেন যে 2টা ব্যাপার আছে যেটা ট্র্যাক করেন যারা, যে একজন বোলারের, স্পেশালি ফাস্ট বোলারের, আমরা রেড, গ্রিন, ইয়েলো একটা জোন বলে থাকি। তো অনেক সময় বেশি বল ওভারলোড হয়ে গেলে রেডে চলে যায়, আবার কম বোলিং করলে কিন্তু রেডে চলে যায়। সো হি হ্যাজ টু বোল ইনাফ, মানে এনাফ ওভার করে ওইখানে গ্রিন জোনে যেয়ে তারপরে আপনার টেস্ট ম্যাচ খেলতে হবে। সো তাকে কিছুটা খেলতেই হতো, মানে আপনি যদি ফাস্ট বোলার না খেলে বসে রাখেন, আমাদের যে এখন যেইটা কাজ করা সেটা বলে, সেটা কিন্তু ভালো নয় বোলার জন্য। সো একটা যে কোনো ম্যাচ খেলার আগে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ বল করে তারপর প্রিপেয়ার হয়ে যেতে হবে। সো বেশি বল করাও মানে রিস্কি, ওভারলোড চলে যায়। আপনি আপনি কম লোড থাকেন তাহলে কিন্তু আপনি সেটাও কিন্তু রেড জোনে চলে যান। সো এই চিন্তা ভাবনাতেই করার হচ্ছে, ডেফিনেট না খেললে কিছু হতো না, বাট তাকে কিছু একটা খেলতে হতো। অ্যান্ড আনফর্চুনেট যে এইখানে যে লেগে আছে, এই লাগাটা তো অস্ট্রেলিয়াও লাগতে পারতো, কারণ আপনি ফ্যাক্ট ইজ ইউ প্লেড ইউ সিন এনাফ ক্রিকেট অ্যান্ড এনাফ ক্রিকেটার্স। আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইঞ্জুরি মুক্ত রাখার, ফাস্ট বোলার আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে, ইঞ্জুরি হবে না, এটা আসলে যতই আপনি চেষ্টা করেন ইজ ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক আমাদের সবার জন্য।